যে এখানে যারা রয়েছে, যারা ছবিটা বানাচ্ছে, আমি বাদেও যারা বানাচ্ছে, প্রডিউসার্স যারা রয়েছে স্টুডিও ব্লট অ্যান্ড পেপারসে, যারা অ্যাক্টিং করছে, বিহাইন্ড দ্য টিমস যারা রয়েছে, তাদের মধ্যে একটা ছাপ দেওয়া আছে তারা মেড ইন কলকাতা। তারা কি আদৌ বাঙালি, তারা কি আদৌ কলকাতাকে চেনে, সেটা আর ইম্পর্টেন্ট নয়। সো সেটাকে তুলে ধরা, যে কলকাতা বলতে আমরা একটা অকারণ একটা ফেক নস্টালজিয়ায় বিশ্বাস করি বা করতাম, সেটা বোধহয় উঠে গেছে। এখন পুরো ব্যাপারটা হ্যাশট্যাগে চলছে। সো সেটাকে তুলে ধরার আমরা চেষ্টা করছি। বছরের পর বছর এই মানুষগুলোকে চেনা, মানে পরের প্রজন্মটাকে চিনতে পারাটা এবং তাদের ভাবনা চিন্তাটাকে অ্যাকচুয়ালি জাজ না করে তুমি যদি বুঝতে পারো তারা কী ভাবছে। মানে আজকে যে মানুষটা তার ঠাকুমার শ্রাদ্ধে কান্নাকাটি করে বাড়ি গিয়ে একটা কেক কেটে তার রিল বানায়, তার নিশ্চয়ই একটা মানসিকতা আছে, আমরা সেটাকে নিয়ে ইয়ার্কি মারতে পারি, কিন্তু তার ভাবনার হয়তো তার গ্রিভিং প্রসেসটা আলাদা। সো এই মানুষটা কি? আমি শুধু আমার চরিত্রের নামটুকু বলি, আমার চরিত্রের নাম হচ্ছে প্রিয়াঞ্জলি। আর শুধু আমার বলে নয়, এই মেড ইন কলকাতার প্রত্যেকটা চরিত্রই হচ্ছে আপনার আর আমারই মতন, অনেকটা ভালো, অনেকটা খারাপ, আবার দুটো মিশিয়ে। সো এই পুরো বিষয়টা একটা মানুষকে যেভাবে ব্যক্ত করে, আমার মনে হয় প্রত্যেকটা চরিত্রকেই কিন্তু সেভাবে ব্যক্ত করে। কারণ আমাদের সবার মধ্যে ভালো খারাপ, টক্সিসিটি, আবার কোথাও গিয়ে ইনোসেন্স সবটাই বিলং করে। আর এই সব কিছুই কিন্তু আমাদেরকে একটু আলাদা করে কলকাতার মানুষ হিসেবে। মানে আমরা যেখানেই যাই না কেন, যেই কাজই করি না কেন, কলকাতা কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়। তাই মেড ইন কলকাতা আমার জন্য খুব স্পেশাল, অ্যান্ড আই গেস দর্শকের কাছে ওটা খুব ভালো লাগবে। Trying to do something new, something different. I don't know whether we'll be successful. আমরা ফেল করবো, মায়ের আশীর্বাদে হয়তো we will be successful. The point here is not just to be successful or to, you know, to think about failure. The point is যে এটা আমরা সবাই we just felt that we should do something like this. It is very important যে মানে কলকাতার 2025-এর গল্প বলা উচিত। আমরা যারা ইয়াংস্টার কলকাতায়, সেখানে না সুগার কোট করে গল্প বলা সবসময় হয়, মানে সবসময় না, প্রধানত হয়। তো সেটার বাইরে গিয়ে এরকম কিছু একটা বলা হচ্ছে। খুবই ভালো লাগছে। আমাদের এখন মুহূর্ত হবে, আমরা খুবই এক্সাইটেড। আর এটা আমার আর অনেকদের প্রথম একসাথে কাজ করা অভিনীত ছবি হবে। খুবই এক্সাইটেড। ইউথফুল সিনেমা, একটা মৈনাক ভৌমিক সিনেমা, এটাই মানে খুবই এক্সাইটেড। আমি নিজের জেনারেশনকেই বুঝে উঠতে পারিনি এখনো পর্যন্ত, বাট জেনজি ভালো, ওরা প্রচুর ইনস্টাগ্রাম ব্যবহার করে আর ওরা অনেক কিছু জানে, মানে অনেক ইনফরমেশন অ্যাক্সেস রয়েছে ওদের। ওরা আরও কনটেক্সচুয়ালাইজ করবে এবং ওদের খুব সাহস, যেটা আমার খুব ভালো। আমার চরিত্রের নাম দীপ, ছবিটার নাম মেড ইন কলকাতা। তো আমি মৈনাকদার কাজের খুব ফ্যান, আমার খুব ভালো লাগছে যে এটা আমি মৈনাকদার সাথে দ্বিতীয় কাজ। এর আগে মিনিতে আমি অভিনয় করেছিলাম। তো এখানে আমার এই চরিত্রটির সাথে সপ্তর্ষির কতটা মিল আছে জানি না, কিন্তু আমরা যে অভিনয়গুলো করি বা যে চরিত্রগুলো করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সব চরিত্রের সাথেই আমার কোনো না কোনো অংশের একটা ম্যাচ আছে। সেটা হয়তো 20%, 5%, 10%। তো দীপের সাথেও সপ্তর্ষির কিছু জায়গায় মেলে, তো বাকি অনেক কিছু মেলে না, সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। আমার অভিনেতা হিসেবে আমার চ্যালেঞ্জিং লেগেছে চরিত্রটি। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।